হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয় সব ভালো আছো। আমি আজকে পনিরের নতুন একটা রেসিপি করে দেখাবো। এখানে আমি 150 গ্রাম পনির নিয়ে নিয়েছি। একে আমি এখন গ্রেটার দিয়ে গ্রেট করব। দিয়ে এর সঙ্গে কি আমি মিশিয়ে কোপ্তা করে তোমাদেরকে দেখাবো। তার কোপ্তাটা কিভাবে রান্না করি সবই তোমাদেরকে দেখাবো। চলো এটা গ্রেট করে নিই। এ দেখো, আমার পনিরটা গ্রেট করা হয়ে গেল। এর মধ্যে আমি পরিমাণ মতো এখন লবণ, হলুদ আর চিনি মিশিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর পরিমাণ মতো চিনি মিশিয়ে দিলাম। আর এটা বাইন্ডিংয়ের জন্য একটু কর্নফ্লাওয়ার। এবার আমি সব মেখে এটা বল তৈরি করে নেব। বাইন্ডিংয়ের জন্য এই 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কেউ অ্যারারুটও দেয়, কিন্তু আমি এখানে অ্যারারুট দিই না। এই কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করছি এখানে। এই দেখো, বাচ্চাদেরও খাওয়ানো যায়, এই কর্নফ্লাওয়ারটা আমি ব্যবহার করছি। এবার আমি ভালো করে মেখে নিয়ে এটা বল তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বলগুলো আমার বানানো হয়ে গেছে। খুব বেশি হয়নি, ওই 15-16টা মতো হবে বোধহয়। আমি এখানে 150 গ্রাম পনির নিয়েছি। আচ্ছা, বলগুলো বানিয়ে ফেললাম। এবার আমি এটা সাদা তেলে ভেজে নেব। আর এর মধ্যে কি মশলা দিই তোমরা দেখো। এখানে কাজু, কিশমিশ, কাজু, আদা, গোটা জিরে, এই দুটোকে আমি বেটে নেব। আর এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা, এটা আমি ফোড়ন দেব। আর মশলা কী দিই, হলুদ গুঁড়ো, লবণ, পরিমাণ মতো চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, এটা হচ্ছে গরম মশলা। আর দেব আমি এই যে বাটিতে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে, পরিমাণ মতো এটাকে দিয়ে দেব। চলো তোমাদেরকে এবার রান্না করে এটা দেখাই। কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো সাদা তেল দিয়ে কড়াই আমি দিয়ে দিয়েছি। এটা অল্প অল্প করে ভেজে নিতে হবে। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিয়ে লোতে দিয়ে দেবে, নাহলে ভেঙে যাবে। বলগুলো আমার ভাজা হয়ে গেছে, আর 4টে আছে। এ দেখো, খুব হালকাভাবে ভাজতে হবে। আর গ্যাসটাকে একবারে লো করে দিতে হবে, নাহলে ভিতরটা ভাজা হবে না। এই দেখো, খুব আস্তে করে ভাজাতে হবে, বুঝতে পেরেছ? আর অল্প অল্প করে, নাহলে ভেঙে যাবে বা পুড়ে যাবে, লেগে যাবে, তখন তোমরা ভাজতে পারবে না। ভালো জিনিস রান্না করতে গেলে তো একটু খাটতে হয়, বলো, কষ্টও করতে হয়। ভালো জিনিস রান্না করব, কষ্ট হবে না, এটা তো হয় না। একবার হলেও তোমরা করে দেখবে কীরকম লাগে। ছানা নিয়ে এসেও হয়, কিন্তু ছানাটা খুব কষ্ট হয়, পনিরের অত কষ্ট হয় না। দেখো, আমার সব ভাজা হয়ে গেছে। এবার আমি ফোড়ন দিই, কি দেখো, সঙ্গে আমি একটু ঘি অ্যাড করি, বুঝেছো? লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি আমি ফোড়ন দিয়ে দিলাম। এবার যে মশলাটা জিরে আদা বেটে নিয়ে এসেছিলাম সেটা আমি দিয়ে দেবো। দেখো, এটা বেটে নিয়ে এসেছি, এটা আমার ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো। এর মধ্যে একটা ছোটো টমেটো কুচি দিয়ে দেবো, কিংবা টমেটো কেচাপ দিলেও হবে। আমি কুচি আর দেবো না, টমেটো কেচাপটাই দেবো। দেখো, পরিমাণ মতো আমি কষে একটু দিয়ে দেবো এর ভেতর। এবার লবণ, চিনি, হলুদ, গরম মশলা গুঁড়ো এগুলো আমি দিয়ে দেবো। দেখো, এগুলো আমি মশলার ভিতর দিয়ে দিই। এবার এটা আমি ভালো করে কষিয়ে নেব। গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম। কষানো হয়ে গেলে এবং আতপ চাল যে ভেজানো ছিল সেটা আমি দিয়ে দেবো। দেখো, আতপ চালটা আমি এবার দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটাকে একবারে লো করে দেবো, আতপ চালটা সেদ্ধ হতে থাকে। ঢাকা খুলে একবার দেখে নিলাম যে চালটা সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, চালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে কষতে পনিরের বলগুলোকে এর ভেতর দিয়ে দেবো। গ্যাসটাকে আমি বাড়িয়ে দিলাম, আমার চালটা সেদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো। এতে করে আলাদা গরম জল করে নিলাম। দেখো, এটা কষিয়ে নিচ্ছি। এবার গরম জলটা দিয়ে একটু ফুটিয়ে বলগুলো দিয়ে দেবো। আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা তোমরা দেখছো,
আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। আর পুরনো বন্ধুদের বলি, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তোমাদের মনের জোরে আমি এটা এগিয়ে নিতে চাই, আর নতুন নতুন রেসিপি তোমাদেরকে করে আমি দেখাতে চাই। দেখো, এইটা একবার তোমরা করে দেখবে, খেয়েও দেখবে, এটা লুচি পরোটাতে খুব ভালো লাগবে। খুব সুন্দর জিনিসটা, যারা পনির খায় না তাদেরকে, বাচ্চাদের এইভাবে তৈরি করে দেখবার খেতেও ভালোবাসে। এটা পোলাওয়ের মতোও হবে, আবার এমনি লুচি পরোটাতেও ভালো লাগবে। পরিমাণ মতো আমি জল দিয়ে দিচ্ছি, বেশি জল দেবো না, তোমাদের পরিমাণ মতো তোমরা জল দিয়ে দেবে, যাতে বড়িটা এর ভেতরে রসটা ঢোকে এবং খেতেও দেখবে একবারে রসগোল্লার মতো মনে হবে। রস ঢুকলে তো খেতে সব জিনিসই ভালো লাগে। ডালের বড়া করলে যদি রস ঢোকে কী সুন্দর লাগে বলো, সেই রকমই। এটা তাহলে ফুটতে থাক, আমি এবার বলগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। বলগুলো আমি দিয়ে কেউ যদি একটু রস খেতে চাও তাহলে তোমরা খাবে, আমি একটু শুকনোই করবো। আর সৌন্দর্য বাড়ানোর জন্য দুটো কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটু সামান্য ঘি দিয়ে আমি নামিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। কাজু কিশমিশটা উপর দিয়ে আমি দিয়ে দিলাম। এটা হচ্ছে তোমরা যদি বেটে দাও তাও হবে, আমি উপর দিয়ে এটা দিয়ে দিলাম একটু সাজানোর জন্য, সৌন্দর্যের জন্য। দেখো কীরকম হয়েছে, দেখতে কি দারুণ লাগছে না? একবারে পোলাওয়ের মতো, কিন্তু এটা পোলাও নয়, এটা তোমার লুচি পরোটা দিয়ে খুব ভালো লাগবে। তোমরা একবার কমেন্ট করে কিন্তু জানাবে, কোথা থেকে দেখছো সেটাও জানাবে, কীরকম দেখতে হয়েছে সেটাও জানাবে।